প্রিয় বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখনকার গুরুত্বপূর্ণ ক্লাসে চলো আধুনিক যুগ থেকে কাব্য ও কবিতায় সুভাষ মুখোপাধ্যায়ের অবদান সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আমি। এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর, যা তোমাদের চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কবি সুভাষ মুখোপাধ্যায় এবং তার সৃষ্ট কীর্তিগুলি। দেখো, প্রথমেই সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন কবি, আর মৃত্যু হয় 2003 খ্রিস্টাব্দে। পিতার নাম ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায়, মাতা যামিনী দেবী। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কবিতা ফল্গু। এবারে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ সম্পর্কে একটা বিস্তারিত তালিকা তোমাদের সামনে দেব। দেখো, প্রথম কাব্য পদাতিক 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অগ্নিকোণ 1948, চিরকুট 1950, যত দূরেই যাই 1962, কাল মধুমাস 1966, শ্রেষ্ঠ কবিতা 1970, এই ভাই 1971, ছেলে গেছে বনে 1972। নেক্সট, একটু পা চালিয়ে ভাই 1979, জল সইতে 1981, জাড়ে কাগজের নৌকা 1989, ধর্মের কল 1991, আমার বাংলা 1951, যেতে যেতে দেখা। নেক্সট, নারদের ডায়েরি, ক্ষমা নেই 1378 বঙ্গাব্দ, ফুল ফুটুক 1957, বাঘ ডেকেছিল 1985, একবার বিদায় দে মা 1995, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা 1957 খ্রিস্টাব্দ, সুভাষের কাব্য সংগ্রহ প্রথম খণ্ড 1379 বঙ্গাব্দ, সুভাষের কাব্য সংগ্রহ দ্বিতীয় খণ্ড 1381 বঙ্গাব্দ। এবারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে রাখবো। চই 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 1983, কমরেড কথা কও 1990, রোদ উঠেছে চলে যাই 1981, ছড়ানো মাটি 2001। একটি তথ্যটি দেখে নাও। সুভাষ মুখোপাধ্যায় রচিত ভূতের ব্যাগার 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটি একটি অর্থনীতিমূলক রচনা। আর ভূতের ব্যাগার কার্ল মার্কসের ওয়েজ, লেবার অ্যান্ড ক্যাপিটাল অবলম্বনে তিনি রচনা করেন। এবারে জানব সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদমূলক রচনা সম্পর্কে। মৃত্যু ক্ষুধা 1953, এটি ভবানী ভট্টাচার্যের সো মেনি হাঙ্গার্স উপন্যাসের অনুবাদ। রোজেনবার্গ পত্রগুচ্ছ 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইভান দেনিসোভিচের জীবনের একদিন 1968, চে গেভারের ডায়েরি 1977, আনা ফ্রাঙ্কের ডায়েরি 1982। নেক্সট, ডোরা কাটার অফিসারে 1969, এটি শের জঙ্গের ট্রাস্ট উইথ টাইগার অবলম্বনে লেখা। নেক্সট তথ্য, ভীম সাহানির রচনা তমসের অনুবাদ 1395 বঙ্গাব্দ। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে পরিচিত। পরের তথ্য, কবি মার্ক্সীয় চেতনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। নেক্সট তথ্য, 1964 খ্রিস্টাব্দে কবি সুভাষ মুখোপাধ্যায় তার যত দূরেই যায় কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবিকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। নেক্সট, কবি জ্ঞানপীঠ, আনন্দ, উল্টোরথ প্রভৃতি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। পরের তথ্য, কবি 12ই ফেব্রুয়ারি 1919, এটা মাস লেখা হয়ে গেছে, মাঘ সংক্রান্তিতে জন্মগ্রহণ করেন। 12ই ফেব্রুয়ারি 1919 মাঘ সংক্রান্তিতে জন্মগ্রহণ করেন। আর 2003 খ্রিস্টাব্দের 8ই জুলাই কলকাতা শহরে কবির মৃত্যু হয়। এবারে জেনে নেব আমরা কবির অনুবাদমূলক কাব্যগ্রন্থ। দেখো, হাফিজের কবিতা 1984, নাজিম হিকমতের কবিতা 1952, দিন আসবে, এটা নিকালো ভাভত শারভ 1376 বঙ্গাব্দ, পাবলো নেরুদার কবিতাগুচ্ছ 1380। তারপরে ওলঝাস সেলুমেনভ এর রোগা ইগল
1381, নাজিম হিকমতের আরও কবিতা 1387 বঙ্গাব্দ, চর্যাপদ 1986, অমরু শতক 1988। কবির লেখা কিছু উপন্যাস: হংসরাজ, অন্তরীপ বা হ্যানসনের অসুখ, কাঁচা পাকা, কে কোথায় যায়, ভ্রমণ কাহিনী, ভিয়েতনামে কিছুদিন, জীবনীমূলক রচনা আর কি, জগদীশচন্দ্র 1978, আমাদের সবার আপন ঢোল গোবিন্দের আত্মদর্শন 1987, ঢোল গোবিন্দের মনে ছিল এই। তারপরে দেখে নেব শিশু ও কিশোরদের জন্য কবির রচনা: জঙ্গলে জঙ্গল, আমার বাংলা, এলাম আমি কোথা থেকে, দেশ বিদেশের রূপকথা, মিউয়ের জন্য ছড়ানো ছিটানো। অক্ষরে অক্ষরে আদি পর্ব 1954, কথার কথা 1955, বাংলা সাহিত্যের সেকাল ও একাল 1967, ইয়াসিনের কলকাতা 1978, ডক্টর নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব এর সংক্ষিপ্ত কিশোর সংস্করণ 1952 সালে প্রকাশিত হয়েছিল। কবি সুভাষ মুখোপাধ্যায় পরিচয়, সন্দেশ, কেন লিখি, প্রাচীর, স্বাধীনতা প্রভৃতি পত্রিকাগুলির সম্পাদনা করেন। আরেকটি তথ্য, কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পাদিত কিছু গ্রন্থ দেখো: কেন লিখি 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল হিরণ কুমার সান্যালের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন কথাশিল্পীদের সাক্ষাৎকার বা জবানবন্দি। পরেরটা দেখো, এক সূত্র 1955 খ্রিস্টাব্দে গোলাম কুদ্দুসের সঙ্গে যৌথ সম্পাদনায় ফ্যাসিস্ট বিরোধী কবিতা সংকলন। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে কবি সুভাষ মুখোপাধ্যায় থেকে আমি যতটা পারলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটিয়ে তৈরি করা প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট একটি ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্টগুলি ফলো করো, আর তোমাদের সিলেবাস অনুযায়ী আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।